কাছে আসতে সাহায্য করে। প্রত্যেকটি ধর্মের কথা যখন আমরা শুনি তখন আমরা একে অপরের কাছে আসবার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটি ধর্মগুরু তারা সেই শিক্ষা আমাদেরকে দান করে গিয়েছেন। বাইবেলেও সেই কথাই বলে যে তোমরা একে অপরকে প্রেম করো, একে অপরকে ভালোবাসো, তোমরা প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসো। তোমাদের আমি প্রভু যীশু তিনি বলছেন তোমাদের আমি দুটো আজ্ঞা দিচ্ছি। একটা আজ্ঞা হচ্ছে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বরকে তুমি ভালোবাসবে। আর দ্বিতীয়টা তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসবে। আগে তোমার ঈশ্বরকে তুমি ভালোবাসবে, কারণ ঈশ্বর তোমার সৃষ্টিকর্তা, ঈশ্বর তোমার পালনকর্তা, ঈশ্বর আমাদের রক্ষাকর্তা এবং ঈশ্বরের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে তিনি সৃষ্টি করেছেন। তিনি জগৎকে সৃষ্টি করেছেন। জগতের সমস্ত কিছু যা কিছু আমরা ভোগ করছি সমস্ত কিছু ঈশ্বরের দান, ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। আর তাই আমাদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে সেই ঈশ্বরকে ভালোবাসা। তারপরে দ্বিতীয় কর্তব্য হচ্ছে মানুষকে ভালোবাসা। মানুষকে ভালোবাসা মানে প্রতিবেশীকে ভালোবাসা। প্রতিবেশী আমার পাশে যিনি থাকেন তিনি প্রতিবেশী, যে ধর্মের মানুষই তিনি হোক না কেন তিনি আমার প্রতিবেশী। আজকে প্রত্যেকটা ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি, মানুষকে যেন আমরা চেতনা দিই। ধর্ম যা আমাদেরকে ধারণ করে, যা আমাদেরকে ধারণ করে এবং ধারণ করে ঈশ্বরের পথে পরিচালিত করতে সাহায্য করে। ধর্ম আমাদেরকে উত্তম পথে পরিচালিত করতে সাহায্য করে। ধর্ম আমাদেরকে প্রকৃত সত্য পথে পরিচালিত করতে সাহায্য করে। আর সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম, যে ধর্ম আমাদেরকে সত্য পথে পরিচালিত করতে সাহায্য করে। ধর্ম আমাদেরকে শেখায় না বৈরিতা, শেখায় না ধর্ম আমাদেরকে হিংসা শেখায় না। ধর্ম আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায়। একটু আগেই বললাম যে সমগ্র পৃথিবীর বুকে আমরা যদি দেখি যে প্রচুর খ্রিস্টান, সম্ভবত সব থেকে বেশি মানুষ হচ্ছেন খ্রিস্টান, এবং অনেক মানুষ শিক্ষিত, এবং শিক্ষিত যারা তাদের ভিতরে সেই গোলামও কখনো থাকে না। ধর্মীয় গোলামও কোন শিক্ষিত মানুষের মধ্যেই থাকে না, যে ধর্মের মানুষই হন না কেন। আমি একটু আগেই বললাম যে বাইরের বিদেশিরা আমাদের ভারতবর্ষে এসে, পশ্চিমবাংলায় এসে তারা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। শিক্ষার মাধ্যমে, স্কুল কলেজের মাধ্যমে তারা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে মানুষের সেবা করতে পারি, আমরা কিভাবে মানুষের পাশে থাকতে পারি, আমরা কিভাবে মানুষকে প্রেম করতে পারি। একটু আগে আমি উইলিয়াম ক্যারির কথা বললাম। রেভারেন্ড ডক্টর উইলিয়াম ক্যারি অত্যন্ত দরিদ্র ঘরের একজন মানুষ তিনি ছিলেন। ইংল্যান্ডে তার বাবার জুতোর ব্যবসা ছিল। তিনি প্রকারান্তরে মুচির ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং অনেক কষ্টে উইলিয়াম ক্যারির বাবা উইলিয়াম ক্যারির জন্য একটা জুতোর দোকান তৈরি করে দিয়েছিলেন। কিন্তু উইলিয়াম ক্যারি তিনি তার মধ্যের সেই আবেগ, তার মধ্যে সেই বিবেক, তার ভিতরের সেই চেতনা বোধ জেগে উঠেছিল যে তিনি ভারতবর্ষের বুকে তিনি আসবেন এবং এইখানে দরিদ্র মানুষের মাঝে তিনি খ্রিস্টকে প্রচার করবেন। শুধু তাই নয়, তিনি মানুষকে শিক্ষা প্রদান করবেন যেন মানুষরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা হন। আর সেই জন্যই তিনি শ্রীরামপুর কলেজ স্থাপন করেছিলেন 1800 খ্রিস্টাব্দে। সেখানে তিনি চার্চ স্থাপন করেছিলেন ওই 1800 খ্রিস্টাব্দে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশনারিদের কার্যকলাপ আমরা দেখি। তারা মানুষের মাঝে
শুধুমাত্র ধর্ম প্রচার করবার জন্য আসেন। প্রকৃত মানুষ যেন তারা নিজেদের জীবনকে গঠন করতে পারেন, তারা প্রকৃত শিক্ষায় যেন শিক্ষিত হতে পারেন, সেই জন্যই তারা এসেছিলেন। আর সেই জন্যই তাদের আত্মত্যাগ। প্রভু যীশু খ্রিস্ট সেই শিক্ষা তাদেরকে দিয়েছিল, অর্থাৎ তারা সেই বাইবেল থেকে সেই শিক্ষা নিয়ে বিভিন্ন মানুষের কাছে তারা গিয়ে শুধু প্রচার করেননি, তারা শিক্ষার আলোককে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিয়েছিলেন। আর সেই শিক্ষার আলোকে অনেকে শিক্ষিত হয়েছেন। আমাদের হুগলি জেলাতে, শুধুমাত্র হুগলি জেলাতে নয়, সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে আছে এই শ্রীরামপুর কলেজের বিভিন্ন স্টুডেন্ট। হিন্দু, খ্রিস্টান, মুসলিম সকলে সেখানে পড়াশোনা করেন এবং তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন এবং তারা পৃথিবীর বুকে তারা বিভিন্ন কাজে তারা ব্যস্ত আছেন। এটাই উইলিয়াম ক্যারির প্রকৃত শিক্ষা। তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন যেন আমরা প্রকৃত মানুষ হতে পারি। আর তাই আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা প্রকৃত মানুষ যেন হই, গোঁড়ামো নিয়ে নয়। কিন্তু আমরা প্রকৃত শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, তাহলে আমাদের ভিতরে সেই গোঁড়ামো কখনো থাকবে না। আমাদের মধ্যে সেই প্রেম থাকবে, আমাদের মধ্যে সেই ভালোবাসা থাকবে। অন্য ধর্মকে আমরা ছোট করে দেখব না, অন্য ধর্মকে আমরা কখনো সংকুচিত করার চেষ্টা করব না। প্রকৃত শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, বাইবেল এবং যে সমস্ত ফুরফুরা শরীফ মুজাদ্দেদ মিশন কর্তৃক আয়োজিত আজকের এই আমার সিদ্ধির অঞ্চলের বুদ্ধিজীবী সম্মেলনে উপস্থিত সকল বুদ্ধিজীবী মহারাজ এবং অন্যান্য যারা সুরমণ্ডলীর উপস্থিত প্রত্যেককে আমি আমার সনাতনীদের পক্ষ থেকে শুভেচ্ছা, সাধুবাদ, অভিনন্দন জ্ঞাপন করি। দু একটি কথা বলার চেষ্টা করছি। আপনারা এতক্ষণ ধরে আপনারা শুনছেন ধর্মীয় কথা, ধর্মের আবেগ, ধর্মের প্রকৃতি এবং কী করলে ধর্ম রক্ষা হয় ইত্যাদি। যাই হোক, আমি একজন সনাতনী সন্ন্যাসী, সুতরাং ধর্মের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে অনেক কিছু কথা এসে যায়। আমি বলবো না, অ্যাজ এ ম্যান অর্থাৎ মানুষ হিসাবে আমি কয়েকটি কথা বলব। আমার হাত যদি কুকর্ম না করে, পা যদি কুপথে না যায়, কুস্থানে গমন না করে, চোখ যদি খারাপ দৃষ্টি না দেখে, কান যদি খারাপ কথা না শোনে, মুখ যদি কোনো খারাপ কথা উচ্চারণ না করে, না বলে, কটু কথা না বলে, কারো মনকষ্ট হয় এমন কথা না বলে, এবং আমার হাত যদি কোনো কুকর্ম না করে, পা কুস্থানে না যায়, চোখ খারাপ দৃষ্টি না দেখে, কান খারাপ কথা না শুনে, জিহ্বা যদি আমার লোভ দৃষ্টি নিক্ষেপ না করে, তাইলে আমি মনে করব যে আমি প্রকৃত মানুষ। আকৃতিগত মানুষ না হয়ে প্রকৃত মানুষ হিসাবে আমি মানুষত্বের দাবি করতে পারি। মানবতাবোধ আপনিতেই ফিরে আসবে। আমি মানবতা কিছু আচরণ আমরা দেখি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বিভিন্ন ধর্মের খ্রিস্টান যারা ভিন্ন ভিন্ন কিছু আচরণ পালন করে, ভিন্ন ভিন্ন আচরণ পালন করার মাধ্যমে ওনারা প্রত্যেকে একই, হয়তো আমি সনাতনী হিসাবে ভগবান বা ঈশ্বর বলছি, কেউ গড বলছেন, কেউ আল্লাহ বা খোদা বলছেন, কিন্তু এক কথা আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, আল্লাহ, খোদা, ঈশ্বর, ভগবান, গড, কিন্তু তিনি পৃথক নন, তিনি এক। তিনি এক। আমি হয়তো
সম্প্রদায় হিসেবে ভিন্ন হয়ে আমি এক নামে ডাকছি, আরেকটা সম্প্রদায় অন্য নামে ডাকছি, কিন্তু ভিন্ন ভিন্ন আচরণ, ভিন্ন ভিন্ন ডাক, ভিন্ন ভিন্ন বিধি মেনে চললেও আমাদের মধ্যে লক্ষ্য এক, সেই স্রষ্টা জগৎ পিতা সান্নিধ্য পাওয়া, তার করুণার দৃষ্টি পাওয়া। তো তার করুণার দৃষ্টি পেতে গেলেই আমাকে মানুষত্ববোধ জাগ্রত করতে হবে, মানবতাবোধ জাগ্রত করতে হবে। মানবতাবোধ, মানুষত্ববোধ কিছু কঠোর আচরণবিধি মেনে নয়। প্রত্যেকে যে যেই জায়গায় থাকুন না কেন, যে যেই ধর্মে থাকুন না কেন, তাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, চোখ যেন কুদৃষ্টি না দেখে, খারাপ দৃশ্য না দেখে, কুপ্রবণতায় যেন দেখে আমাকে যেন কোনো কুপ্রবণতায়, কোনো খারাপ প্রকৃতিতে আমাকে নিবিষ্ট করতে না পারে, প্রবৃত্তিগতভাবে আমাকে প্রকৃতিতে নিবদ্ধ করতে না পারে। কান খারাপ কথা না শুনলে, খারাপ কথায় আমাকে প্রবুদ্ধ করতে পারবে না কোনো কাজে, খারাপ কাজে। সুতরাং আমি সৎ হবই। খারাপ কথা না শুনলে খারাপ তাকে সাথে সাথে নিয়ে দেওয়া, কর্মটা তো ভালো হলো। কর্ম যদি ভালো হয়, ধর্মটা আপনিতেই আসবে। এমনিতেই আমার পাপ কাজ বা কোনো গর্হিত কাজ যদি না হয়, তাহলে পুণ্যের কাজ তো অবশ্যই হবে। সুতরাং মানবতাবোধ এমনিতে যাবে, মানবতাবোধ এমনিতে এসে যাবে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই নিজেকে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ, খোদা, গড আমরা কেউ দেখছি বলে আমরা মনে করছি না। আমি যদি বলি যে আমি আল্লাহকে দেখেছি, ভগবানকে দেখেছি, ঈশ্বরকে দেখেছি, সেটা হয়তো আমার মিথ্যা প্রলাপ হবে। কিন্তু একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি, কোন বিজ্ঞানকে আমরা বিশ্বাস করি, যেটা সত্য, যেটা দৃশ্যমান, সেটাকে আমরা বিশ্বাস করি। দেখুন, শক্তি ব্যতীত কোনো জিনিস, কোনো কাজ সম্পাদিত হয় না। তো আমরা বিশ্ব প্রকৃতির দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় শক্তির প্রয়োগে অটোমেটিক্যালি অনেক কাজ সম্পন্ন। বায়ু প্রবাহিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে। এইভাবে পৃথিবীর যে অনেক ব্রহ্মাণ্ডের অনেক কিছু আমাদেরকে অটোমেটিক্যালি যে শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। এই শক্তিটা কোন শক্তি, এটা আমরা কেউ দেখছি না, আমাদের অদৃশ্য। আমি আমার ভিতরে চলে আসি, আমি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা হয়তো বলতে উনি বলেছেন আর তাছাড়া বা ঘোষণা দিয়েছেন পরিতোষ মহারাজ বক্তব্য রাখবেন। আমার বডিটাকে পরিতোষ মহারাজ হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। পরিতোষ মহারাজ কথা বলছেন, হয়তো পরিতোষ মহারাজ ছবি তুলে নিলে একটা আকৃতিগত একটা ব্যক্তিকে আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি যেই মাইক্রোফোনের সামনে কথা বলছি, একটা শক্তি প্রয়োগ হচ্ছে, অদৃশ্য একটা শক্তি আমার ভিতরে আছে। এই শক্তিটা যদি না থাকে, তাহলে মুখ দিয়ে কথা বাইর হবে না, চোখ দিয়ে দর্শন হবে না, কান দিয়ে শুনবে না, হাত আর নড়াচড়া করবে না, পাটা চলবে না। তাহলে দেখুন, আমার মধ্যেও একটা অদৃশ্য শক্তি আছে। বিজ্ঞানকে আমরা বিশ্বাস করি। এই শক্তিটাকে যদি বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তিটাতে চলছে, সেই শক্তিটা যদি অংশ হিসাবে আমার ভিতরে আছে, তাই আমি কথা বলছি। সেইটুকু ভাবি, সারাদিন যদি আমাকে জানার চেষ্টা করি, আমি যদি আমাকে চিনি, তাহলে জগৎকেও চেনা যাবে, ঈশ্বরকেও চেনা যাবে, জগৎ পিতাকেও চেনা যাবে। সুতরাং আমরা প্রত্যেকে নিজ নিজ ইন্দ্রিয় সংযত করে মানবতার মানুষ হিসাবে মানবতার পরিচয় দিয়ে, মানুষ আকৃতিগত মানুষ না হয়ে, প্রকৃতিগত মানুষ না হয়ে, গুণগত দিক থেকে মানুষ হয়ে যেন আমরা প্রত্যেকে আমাদের নিজেরা
উৎকর্ষ সাধন এবং জগতের কল্যাণ সাধন যেন আমরা করতে পারি, এই মানসিকতা নিয়ে আমরা যেন চলতে পারি। তাহলে আমাদের মানবতাবোধ থাকবে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদ থাকবে না এই ভারতবর্ষ। কিন্তু আমাদের এখানে মুনি, ঋষি, পীর, আউলিয়া অনেকেরই বাস, উনাদের মধ্যে কোনো ভেদ নেই। আমরা ভূমিতে যখন চলাফেরা করি, এটা রহিউদ্দিনের বাড়ি, এই রাম মহাজনের বাড়ি, ওটা অমুকের বাড়ি, তমুকের, একটা সীমানা পরিলক্ষিত হয়। কেউ যদি উর্ধে উঠে, বিমানে চড়েছেন অনেক লোক আছে, উর্ধে উঠেন কোনো আওয়ামী বাজারে এই সর্বধর্ম সম্মেলন হচ্ছে। আগের বছর আমার আশা হয়েছিল, এই বছরও এলাম। এই সর্বধর্ম সম্মেলন আমরা করে থাকি বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা, এবং আমি কিছু এই শান্তির আমাদের মহারাজ এবং আরো ধর্মের মানুষ এখানে বক্তব্য রাখলেন, তিনাদের থেকে আমি কিছু বক্তব্য এখানে রাখি। এবং আজকে আমার টপিক হলো শান্তি কি। আমরা একসাথে বসে আছি, এই আপনারা আমার কথাটা শুনছেন কেন? আমরা শান্তির কথা বলছি বলে শুনছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিয়া। এটা কোরআন আল মাইদা 32 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেহ মানুষ যদি কোনো মানুষের জানকে বাঁচায়, কেহ মানুষ যদি কোনো মানুষের জানকে বাঁচায়, সে মানুষের জান বাঁচায়নি, সে একটা মানব জাতির জান বাঁচায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলিনি, ধর্ম জাতি বিদ্বেষ করিনি, মানুষ বলেছে। মানুষের ইম্পর্টেন্ট কি, এটা আল্লাহ দিয়েছে কোরআনে। আমরা এই ভারতবর্ষতে বাস করি, আমরা এই সর্বধর্ম সম্মেলন করছি এত বছর ধরে। কেন? মানুষের কল্যাণ করার জন্য, ইয়েতিম মিসকিনের কল্যাণ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমি ফুরফুরা শরীফের পীর সাহেব, আমি পীর সাহেব, আমি ধর্মগুরু। আমি মানুষকে কোনো জায়গায় গিয়ে বা কোনো এলাকায় গিয়ে খারাপ বার্তা দেবনি, তাদের এলাকায় গিয়ে, এলাকায় এসেছি এখানে ভালো বার্তা দিয়ে যাব, যেন ধর্মে ধর্মে বিবেক না সৃষ্টি করে। এইটাই ইসলাম শেখাচ্ছে। এবং আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর সাহেব, হুজুর পীর কেবলা, জিনার অনুসরণ করে এই সর্বধর্ম সম্মেলন আমরা করে থাকি, এই কাজ করে থাকি। এটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর সাহেব, হুজুর পীর কেবলা করে গেছেন, মুফতি আদম মির্জা হুজুর পীর কেবলা করে গেছেন, এবং আমার দাদা হুজুর পীর সাহেব, হুজুর পীর কেবলা পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিক আল কুরাইশি, যিনি এখন এই ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, উনি এই সর্বধর্ম সম্মেলন করে যাচ্ছে এবং ওনার পাশে থেকে আমি কাজ করে যাচ্ছি। এই সভা আমরা করছি, এটা খালিক নিয়েতে করছি, মানুষের পাশে থাকার জন্য করছি। মানুষ বিবেক না সৃষ্টি হয় সেই কারণে করছি। যেটা মুজাদ্দেদ জামান এই কাজ করে গেছেন। মুজাদ্দেদ অর্থ হলো ধর্মগুরু, ধর্মকে যিনি ছড়িয়েছে, মানুষের অন্তরে তুলে ধরেছেন, তাকে ধর্মগুরু বলা হয়। উনি এই সর্বধর্ম সম্মেলন করতে বলেছেন।
দাদা হুজুর পীর সাহেব হুজুর পীর কেবলার যুগে এই আমরা ফুরফুরাশির মুজাদ্দিদ মিশন বলি, এই ফুরফুরাশির মুজাদ্দিদ মিশনের নাম ছিল যুগ সংস্কারক। যুগ সংস্কারক। যারা জওয়ান ছেলেরা আছে পাড়া প্রতিবেশীর পাশে থাকবে, তাদের হেল্প করবে এবং তাদের কষ্টের মধ্যে, তাদের প্রবলেমের মধ্যে নিজের জানটা দিয়ে দেবে। এটা মুজাদ্দিদুজ্জামান শিখিয়েছি। সেই কাজ আমরা এখনো পর্যন্ত করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। এবং আমাদের পাশে আরো ধর্মগুরুরা আছে, তারা বক্তব্য রাখবে। তার আগে আমার রাসূলুল্লাহ, আমার হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার একটা কথা মনে পড়ে গেল। এই কথাটা বলতেই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি মদিনা শরীফ আছে, মদিনা শরীফে বসে আছেন। তো হুজুরের কাছে একজন অন্য ধর্মের মানুষ, একজন ইহুদি ধর্মের মানুষ আমার রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহর কথা শুনতে আসত। কার কথা? যিনি আমাদের প্রফেট ছিলেন, ওনার কথা শুনতে আসত। তো এক সপ্তাহ 2 সপ্তাহ আসেনি কথা শুনতে। তো আমার রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহর নজরে পড়লো, ওই ব্যক্তিটা, ওই ছেলেটা আমার কাছে আসতো আর আসেনি কেন গো? তিনার মানে পাশে যারা আছেন উনার সাহাবীগণ বা উনার মুরিদদের উনি জিজ্ঞাসা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনাকে জিজ্ঞাসা করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন। তো হুজুর জানি না উনি কেন আসেনি, আমরা খোঁজ নেব। নাও তো, খোঁজটা নাও, নিয়ে বলো তার খবর কি, তাকে দেখতে কেন পাই। তখন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সেই ইহুদি বাড়ির ছেলেটার, হ্যাঁ ধর্ম ছেলেটার শরীরটা অনেক অসুস্থ। সে ঘর থেকে বসতে পারছে না, উঠাচলা করতে পারছে না। তা আমার হুজুরের কাছে সন্দেশটা গেল, কথাটা গেল, বার্তাটা গেল। তা আমার রাসূলুল্লাহ, আমার হাবিব আল্লাহ তার ঘরে ছুটে ছুটে যাচ্ছে। আর তার মা বলছে, আমার বাড়ি, আমরা গরিব, তো আমার বাড়িতে আমার ধর্মের মানুষ আসেনি, সে তো অন্য ধর্মের মানুষ, সে কেন আমার বাড়িতে আসে? তার মা থেকে বলছে। তখন ওই ছেলেটা বলছে, অবশ্যই রাসূলুল্লাহ, অবশ্যই হাবিবাল্লাহ আমার ঘরে আসবে, আমি জানি, আমার অন্তর গাওয়া দিচ্ছি। অন্তরে খেয়াল আছে না, হ্যাঁ ওই কাজটা হয়ে যাবে। ওইভাবে ওই ইহুদি বাড়ির ছেলেটার অন্তরে গাওয়া দিচ্ছি, হ্যাঁ ওই রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহ আমার ঘরে আসবে। ভাবতে ভাবতে আমার রাসূলুল্লাহ ওই ইহুদি বাড়ির ছেলেটার ঘরে তাশরীফ আনলেন। তাশরীফ মানে কি? আগমন আনলেন, তার বাড়িতে এলো। এসে একবার ওর মায়ের দিকে তাকাচ্ছে, একবার বাপের দিকে তাকাচ্ছে, মনে মনে কি গো, দেখলে তো রাসূলুল্লাহ এলো। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম দেখিনি, মানুষ দেখে চাই, মানুষের কল্যাণ দেখেছে, মানুষের পাশে থেকেছে। এবার মায়ের দিকে তাকাচ্ছে, মা কি করবো? দেখলে তো রাসূলুল্লাহ চলে এলো। আমার রাসূলুল্লাহ, আমি অন্য ধর্মের মানুষ হয়তো কি, আমার রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসে। এইটা ইসলামের আদেশ, এইটা ইসলামের সিস্টেম। যারা ইসলামকে নিয়ে বা অন্যান্য ধর্মকে নিয়ে বিভিন্ন নোংরা কাজ করছে, তারা ধর্ম বুঝে না। যারা ধর্ম বুঝে তারা ধর্মকে নিয়ে কখনো লজ্জিত কাজ করবে না। ধর্মের পরিচয় দিবে, অবশ্যই আপনি হিন্দু ধর্মের মানুষ, আপনাকে আমি সম্মান করি। অবশ্যই আপনি খ্রিস্টান ধর্মের মানুষ, আপনাকে আমি সম্মান করি। অবশ্যই আপনি মুসলিম ধর্মের মানুষ, আপনাকে আমি সম্মান করি। কিন্তু আপনি ধর্মকে নিয়ে যদি অভদ্র কথা বলেন বা ধর্মকে নিয়ে যদি অভদ্র জায়গায় আপনি ইউজ করেন, আপনাকে আমি মানব না। আপনি মানুষ, আপনি ধর্মকে নিয়ে আপনি কুকথা বলতে পারবেন না, এটা আপনার রাইট নেই। এবং গীতা, বাইবেল, কোরআনের মধ্যেও পাবেন না কেউ ধর্মকে নিয়ে রাজনীতি করছে।
এবং আমার দাদা হুজুর পীর কেবলা এই ফুরফাসী মুজাদ্দিদ মিশন থেকে সর্বধর্ম সম্মেলনের সাথে ইয়েতিম মিসকিনের খেদমত করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছে। ইয়েতিম মিসকিনকে দেখো, গরিবকে দেখো, হ্যাঁ, ল্যাংড়া খোরাকে দেখো, কানাদের দেখো, যেটা আমার মুজাদ্দিদ জামান করে গেছেন, সে কাজ আমরা করে থাকি। এখানে আমাদের আফতাব ভাই আছেন, ইনার সঙ্গে আপনার পরিচয় করবেন, ইনার সাথে কথা বলবেন। যারা এতিম মেয়ে আছে তাদের আমার মিশনে দিয়ে দেবেন, আমরা রাখবো। আমরা সর্বধর্ম সম্মেলন এই জন্য করি যে মানুষের পাশে থাকতে পারি, আর বিভিন্ন গ্রামের এতিম মিসকিনদের পাশে থাকতে পারি, আর তাদের নিয়ে আমার বর্গে যে এতিমখানা আছে সেখানে তাদের লালন পালন করতে পারি। এটা আমার ইসলামও বলছে, আর এটা মানসিকতাও বলছে। এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমার বক্তব্যের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম। যেখানে দেখতে পাচ্ছি যে শিক্ষাও রয়েছে, আমরাও রয়েছি, কি ব্যাপার তাকে ভাজি তাকে খাজা, একই ব্যাপার দেওয়ার সঙ্গে আসলে কেন যারা আরো বেশি পাপ করেছে তারা তো থাকবে খুন করেছে, মারার করেছে, কাপড়ের প্রতি কি করলে পাইবে, কাপড় লেগে রাখো। তারাও রয়েছে ডাকাত, কত খুন করেছে, মারার করছে, বড় গোনা নিয়ে মেয়েদের মাইদের একটা মা তোনার হচ্ছে মা, তুমি তো বাচ্চা মেয়ে দেখুন কেন? এই মেয়েটা যদি তোর হয় আর তোর বইয়ের করে শুনে রাখ, কানপুর শুনে রাখ, যা বলছি তোর মৌলানা সাহেব, সে মৌলানা সাহেব খুঁজে নিয়ে আয়, দিল্লি বোম্বে দিল্লি রাবারে খুঁজে নিয়ে আমার কথাটা শুনতে পার, তারপরে খুঁজেরকে একটু কথা বলুন কি বলছে শুনুন কথা। বলছে যে কেন এই মেয়েগুলোকে আছে, এরা হচ্ছে মায়ের গাছ, এই বাচ্চা মেয়েকে আমাকে বলতে হবে, আয় দেখি আয়, তোর মেয়ে তোর বইয়ের করে বসে, তুই তোর মেয়েকে বললি মা আয়, মা আমার কাছে আয়, কাছে যাচ্ছে খায়, কিছু হতে তাকে হচ্ছে মা বললি বলে তোর বউকে যেন মা বলে ফেলি, তোর বউকে যদি তুই মা বলে ফেলি তাহলে তোর বউ কালা পুরানি আয়াতে বলছি যে হ্যাঁ ফেল ধরা যাবে, কারণ বয়স হয়েছে, সেই কথা বলছে ফেল কথা বলছে। তা তারা তো বড় করবে, ফেলে তোরা জাহাজের আগে কেন করে রয়েছি, তুমিও তো রয়েছি বলে, তাই তো বলছি আমরাও রয়েছি, তোরাও রয়েছি, তোর শিক্ষা বলে কেউ রয়েছে কেন? আরে ভাই জাহাজে রয়েছি, পাপের কাজ করে, আর শিক্ষা মুড়িদের মধ্যে সব পাঠ করে দাঁড়াতে গেছে, তেরাবার থেকে গিয়ে পাঠ করে দাঁড়াতে, ঠিক আছে। তা তোরাও জান না আমার একটু তাহলে তোরা আল্লাহ রসুল নামাজটা করে কি লাগতে হবে, কি বলছি জাহান নামের ফেরেশতারা বলবে তোর শিক্ষা তোরা সব জাহান নামের আগে নিয়ে কি করছিস কেন? আরে বাবা আমরা পাপ করেছি, জাহান নামের আগে তোরা তোর শিক্ষা দিয়ে শিক্ষা তো তোমাদের পকেটে গিয়ে খেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম কোরআনের সবচেয়ে বড় সবের কাজ কোরআনে বলে দিয়েছিল যে অনাথ বা মেয়ে পালা বাচ্চা মেয়ে, এটাতে আমাকে যখন আমার থাকবে যে বড় লোক বলেছে যেতে গেছে তাদের গাড়ি থাকবে না, খারাপ ঘর মেয়ে পালবেও না, একটা বড় লোকে ভাব কাজে নিবে, হ্যাঁ সব কিছু শেষ করে দিই, সব কিছু শেষ না করতে পারবে, পরে বলবে কি আধা খাটা হতো কি এবারে আপনার হচ্ছে ফেরেশতারা বলবে তারা কি বলছিল
তোদের কাছে যে লোকগুলো কি বলছে যারা জাহান্নামে রয়েছে, বলছে তোরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, আমরা তোরা যদি নামাজ পূজা করেছিস কি লাভটা হয়েছে, তুই তো জাহান্নামে কি লাভটা হয়েছে, নামাজ পূজা করে তোরা জাহান্নামে থাকবি, তো তোরা জাহান্নামে কেন, আর শিক্ষাকে যে জাহান্নামে ওরা জাহান্নামী, ওরা জানে তোরা বড় বড় কাজ করতে কাজে জাহান্নামে, তোরা রয়েছিস কেন, তোরাও জাহান্নামে, ওরা যে জাহান্নামে। আমার খালি দুনিয়ার নামাজ পড়বে কাপড় ধুয়ে গেল, হাঁড়িটা পুড়িয়ে গেল, চলো আমাদের সে আমি দেখতে আমার দিয়ে চলো কত রান্না সব জানার করে আমার যখন জানাতে নামাজ জাহান নামের চেষ্টা শুনে আল্লাহ কি বলছিল ওরা কি বলছিল, বলছিল সুদাজি জাহান নামে সব বলেছে, ওরা পাপ করেছে আমরা পাপ, ওরা পাপ করেছে জানাবি, আর তোরা এখন আমার যেটা করি কত চলি ইচ্ছা কত মানুষ সবার মুখে শোনাবি, কি জানাবে কেন এই বলছি, তোমার একটি জল দিবি মানুষ কেন এটা বল, কেন তোরা আল্লাহ উপায় নেই, কি দেখছি তুই যা কে ভারতের আল্লাহ কোথায় খামাতে বকাতে ইচ্ছে, আল্লাহ কোথায় আপনার কোথায় আল্লাহ জানি, আল্লাহ হচ্ছে কোরআনে আল্লাহ মহারাজ বলবে আমার তো কোরআন হাজির করবো না, হাজির কেউ বেকারি ছিল মুসলিম ছিল আল্লাহকে বিচাইছে তেমনিকে এইটা অনেক শুনেছে কোরআন যে কোরআনকে আমি মানি না উনি বেইমান কাছে নেবেন, আল্লাহকে মানি না বেইমান কাছে নেবেন। হ্যাঁ হ্যাঁ বাইকার মারে বা কালবি ইনশাআল্লাহ এইটাকে একটা লোককে কথা বলেছি আলা আলা এই মোবাইলে ওইখানে সুবিধা আমার 3-4টে মোবাইল সব ঘরে এই পয়সার কি করলো ছিল তার বাদে আল্লাহ বলছে খুঁজে খুঁজে যায় যাদের দিনের মধ্যে সেটা বুঝতে পারি, যা দিনের মধ্যে তাকে বলছে যে দেখে যা দিনের মধ্যে বাইনার বাড়ি পার্সিতে কবিতা আছে, পার্সিতে আপনার কবি মোহাম্মদ সাজির আমাদের বলছেন মন না গুঞ্জম আজ মান মানে আল্লাহ বলছেন আমি আসমান জমিনে কোনো জায়গায় আমার জায়গা হয়ে না, আল্লাহ বলছেন আমার জায়গা तमाम जमीन आसमान আমি সৃষ্টি করেছি কোনো জায়গায় যাই না, मन न गुंडम दर जमीनो आत्मा आत्मा जमीन गुंडम दर कलूबे मोमिना गुंडम दर कलूबे मोमिना मोमिन मुसलमान যারা আমাকে অন্তঃস্থিতে বিচার করতে চাইবে করে তুই মনে করছিস যে খুব নামাজ পড়ে কোন জান্নাতে চলে যাবো, ফজিলত আছে নামাজের ফজিলত নামাজ কপালে দাগ হয়ে তোমার জন্য তুমি মনে করছো এত সোজা খুব নামাজ পড়েছি রোজা করছি চেষ্টিবে জান্নাতে যাবে, কোনো দিনই যাবি না কোরআনে কোনো দিনই যাবি না, আমি বলিনি আরে পাগল যা বলছি নমস্কার মরান সাহেবকে শোনা দিল ওরাও জানে খুব দেখা আবার এইখান থেকে চলে গেল মনে করো ঝাউড়া ঝাউড়া কোথায়
তোর বাড়িতে এসেছি, হ্যাঁ হ্যাঁ এটা করে কি ওটা একবার আবার করে দেওয়া হবে বলতে পারি। আমার কাছে যাই বলে যাবো ভাই টাইপের হয়েছে, কিন্তু তারা এই কলকাতার উপর দিয়ে যেতে পারে তো মেয়েটা তাদের গরবে রয়েছে। অতএব আমরা যাদের গরবেতে আমাকে বিশ্বাস করেছে তাকে সব তুলে দিচ্ছে, সেইগুলিকে দেখে দেখে তুলে বুঝতে পারছ। তারা বলেছিল যে হালকায় গেটের কারণ কর এই লোকই তো একটা হালকা চা বিক্রি পারবে আমার কাছে বিস্কুট দিবে কিছু নয়। আধ ঘন্টা পুরো সকাল দিয়ে চলি টাকা খাওয়ালি আর বিস্কুট আমার কাছে নিয়ে নে ওই যে তোর কামরা খাইয়ে যাই হোক কথা হচ্ছে সেই আমাদের দিনের মধ্যে বলছে 11 বার 12 বার লাই লাই করবে, একবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবে। বুঝতে পারি তোর কলবের মধ্যে এটা থাকবে, ওটাকে দেখে দেখে দেখতে পারবে। আর শিক্ষা খালি মুখে বড় বড় কথা বলেছে, কিছু করেনি। কঠিন কাজ কেউ করতে চায় না নবী। তার জন্য বলছি যে যারা নিজের মধ্যে তারা কোথায় কি করে বুঝি পায়। আমার মধ্যে শিক্ষা বাড়াতে একটু বেশি পাচ্ছে না, একটু কিছু কথাটা বুঝতেছি। এই ক্ষেত্রে আমার ভাব চিনতে সবাবনা শুরু কেন আমার ভাবটা যদি 5 লাখ করে দেয় আর আমার মূল্যের কাছে ব্যবসায় ছিল দাঁড়িয়ে আপনার খাওয়া দাওয়া আসা বেতন আসা যায় আর কি বলে ঠিক আছে দিদির টুকা সব মনে করছি এর মোবাইল সেগুলো মোবাইলেও বাড়ছে দিয়ে আবার কাছে ফটোটা পাঠাবে। দাদু যান এই লোকগুলো আমাকে বলছে আমি নাকি নেকি লোক, নেকি ছিল। আমি দাদু জানের পোতা নয়, আপনার আমি পোতা নই। যারা বাংলাদেশ যাতায়াত এখন বাংলা 5 বছর যাওয়া হয়নি হলো, তারপরে যে ভিতরে তোমার থেকে 60টা করতে হয় আপনার পোতা তাহলে আমি হ্যাঁ কাজে করে নিয়ে গেছিল একজন ছিল ওকে আমি বাংলাদেশ কি জানবে যে আমাদের হালকায় দিকে তো রেখে নেই এটা হালকায় দিকে ব্যবস্থা করে বিস্কুট আনলো আর চা একটু খাওয়াতে পারছেন এটা লোকরা বসে বসে লাই লাই কাউকে যাচ্ছে না, তুই করতে নিজে খাই তোরও মরিচার ফিচার ব্যবসার দোকানে দরকার সব আমাদের সব ভোগ আমাদের এটা কি অবস্থা হবে নাহলে খাজা খাজা ছেড়ে ফেলে রাখতে গেলে বড় চিন্তা ছেড়ে ফেলে বেচারা সংসার করে না, আমরা একটু সংসার করি ছেড়ে ফেলে গেলে বুঝতে হবে। অত আমাদের ঠান্ডাকে ছেড়ে ছাড়া একবারে আলাদা বেরিয়ে থাকে কেমন হবে খারাপ থাকবে না। আচ্ছা দেখি দেখলে কি ভালো হয়েছে বুঝেছি, মানে এমন সময় আসছে যে পশ্চিম দিকে আকাশিটা আগুন হলদে হয়ে গেছে পুরানো समाओ खाना कद्हार फबी आलाय रब्बिका मालिका जबान लेकिन उनके क्या करता है अभी ये तमाम कुछ
একদিকে ট্রাম আর একদিকে আমাদের খলিনী সাহেব আর একদিকে আমাদের ট্রাম সাহেব। তখন এমন একাখানার জন্য হালে রে নিকোলার এই পরিবার করতে গেছিল। রে মানে কাজ এরকম করে ধরলো একটা সাপ আগুন যাবে যে বাড়ি কাউকে দেখে হবে ধীরে ধীরে যে বন্দি করতে হবে এখানে ব্লাস্টিং ওখানে ব্লাস্টিং হচ্ছে এখানে হচ্ছে পাকিস্তানে ব্লাস্টিং হচ্ছে ব্লাস্টিং মানে ঠিক আছে। তো আখেরি জমানাতে এরকম হবে কোরআনে বলছে যে এত পুরোপুরি মারামারি হবে इसी का तुम्हारा क्या हमारे কাছে 5 বছর 5 বছর চলতে না এমন সময় যাচ্ছে আপুকে মারামারি করে করে ছবি আর তোমার যাচ্ছে এই মারামারি করে মানুষ এই মজা তোমাদের টাকা যারা লোক ভালো আল্লাহকে আপনারা থাকবে তত পৃথিবীর মাটিতে থাকবে একদম থাকবে না সব আমরা মৃত্যু লক্ষ্য দাগাবাদ মৃত্যু পারবে না সবচেয়ে বড় সবের কাছে জানো তো সবের কাজ করতে ধোপা মৃত্যু যত আনাজ নেই তার বাপ নেই মানে সব আমার এই 4 বছর ঠিক আছে মহারাজ হয়ে গেলে সবাই কিছু আপনার জন্য আলাদা 2 ঘন্টা টাইম 10 ঘন্টা টাইম অনেক কথাটা বুঝতে পারছি অতএব যে তোমারা এখনো সুদা হয় তা না এলে কেউ বলে বাজে কেউ বলে ঝাঁকি কেউ ভাট করে বলবে কেউ ঝাঁকি থাকবে তারপরে আমাদের রেলে এটা পারবে কি পারবে কে পারবে মনে রেখে আমাকে 50 একশো দেখে তো কি পারবে তোর মনে না পারবে না পারবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে নামাজগুলা পড়লে যে জান্নাতে যাবে না এত ক্ষুধা নয় ভাই কাল বেরান ওয়াজি হতে আসো যে বাজারে মাটি পারবে নামাজ পড়ে পাই জান্নাতে যাবে হারাম খেতে মেরে খেয়েছে তার জন্য আপনার পরের জিনিস মেরে দিয়েছে মেয়েদের এসে কাউকে ফোন করেছে সেই কোনোদিন জান্নাতে যার এতে কষ্ট করেছো যেমন তুমি 4 টাকা মেরে দিয়েছো সেটি কেমন নিয়ে যার বুড়ি ছাগলকে নিয়ে যে চুরি করে বিক্রি করে দিয়েছো যেমন স্যার বুড়ি ছাগল নিয়ে যে বিক্রি করে দিয়েছো তুমি জান্নাতে যাবে বুড়ি বলবে আমার ছাগল নিয়ে গেছে দুনিয়াতে আমার ছাগল নিয়ে বিক্রি করে দিয়েছে বাজারে আল্লাহ এই বুড়ি ছাগল বুড়ি ছাগল বুড়ি বলে আমি ছাগল না আমি দুনিয়াতে দিয়েছি আমি না আখেরাতে কি ছাগলের পরিবর্তে যতটা সব হয় তত সব পেতে আমাকে দাও আমাকে রান্না করতে ফসলকে যে একটা জায়গায় হচ্ছে আপনার তার বাংলাতে বন্ধ করেছে তার করেছে খাইয়াম আমার খাইয়াম আর কি আর বাংলাতে করেছে নদী বন্ধ যত ভরণ করে দেখে বেড়ায় যায় না বন্ধ যত ভরণ করে দেখে বেড়ায় বন্ধ যত ভরণ করে দেখে বেড়ায় যায় না মাছ চায় না খোঁজা তারা খোঁজাতে চায় না লোকের তারা প্রথমকে চায় ডাক্তার দিদি আছে মুখস্থ করো সাধু ফকির গর্বেতে দিদি আছে মুখস্থ করে সাধু ফকির গর্বেতে বাইরেতে ভেতরেতে কাকে তারা বাইরে মুসলমান ভেতরে তো তাদের মানবে উপরে মুসলমান এমন কাজ এসে করেছি আমি তোর ইমান কেড়ে আমি আগের কথা
কি করে বলা আপনার সুন্দর পিকচার এসেছিল দেখতে আপনি সুন্দর আল্লাহ যা আসুন তোকে জ্ঞান দিয়েছিল যা এখন বাসায় জ্ঞান দিচ্ছে মানে আমার দেখছে তোকে জ্ঞান দিয়েছিল ভালো মধ্যে চিন্তার জ্ঞান দিয়েছিল কারবার করার জ্ঞান দিয়েছিল সব কিনে দিবার দুবার জ্ঞান দিয়েছিল তুই সেই জ্ঞানটা কেন লাগালি না হুজুর তিনি আপনাকে অনেক মিটার চেহারা ছিল দৃষ্টি প্রতি সুন্দর ছিল ভালো গাড়ি ছিল তার কাছে আমি আমি পুরানো বলেছিল মনে রাখতে আমার চা করে ভালো লাগে মনে রাখ জানাতে দেবে ভালো লাগে না জানাতে আজ এমন একটা সময় আমরা চিনতে পারে না যে কে ঠিক বলছে আর কে ভুল বলছে তোমার দেখেছিলাম এইরকম তার নাম খেলেছিল তার দবদবা ছেড়েছিল সে পুরো দাম ছাড়া মানে খুব আপনার সাহায্য করে ছিল তার কথা ছিল তুই কেন খাজা সাহেবের কথা শুনি তুই কেন বড়পি সাহেবের কথা মতন শুনি কেন পিরানে তৈরি কর দাদাকে গাল দিচ্ছে বুঝলেন না খাজা সাহেবের বলতো না বড়পি সাহেব নিয়ে কেন খবরে কি আছে খুব বলে না किताबें लिखिए हजरत उस्मान गनी रजी कबूल जारी चुके थे उस्मान गनी रजी अल्लाह ताला 4 खलीफा 1 खलीफा अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दुटे नेक के दिए आप दुकान ना खाते गाड़ी से खर्चे से पानी छोड़ तो साबिरा बोले मैं फारूक अव्वल सिद्दीक आपने ही जान नाम जानना से पता हुए पर कादिम अरे कब्रिस्ताने से कब्र के कादिम কেন আপনি কাদিম শুনে আপনার চাহিদা এসে আপনার শুনেছেন কেনা দেখুন আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি আল কবর আউয়াল মানাজিল রাখে কবরই মাত্র তোমাকে যে দেওয়া হচ্ছে যার খবর হবে না আলমের বার্দাকে তার এই অবস্থা হবে আলমের বার্দা বলে শুনে আমাদের রূপ জমা হচ্ছে আর যারা খবর হচ্ছে কবরে তাই কাছে পাবে তো সে কবরেতে যদি সে পার পেয়ে যায় আলমের বার্দাকে যেটা যখন সবাই যাবে যদি পার পেয়ে যায় ঠিক আছে তাহলে আর যে আমাকে দিন পর্যন্ত যত সব বিচার হবে তার আশাই সমান হবে ঠিক আছে তার জন্য খবর জান করতে হবে মানা করে তাই বললাম আপনি এদের মানা শুনবেন না এবারে আপনাকে যে বলেছে তার নাম হচ্ছে পীরজাদা কুতুবুল সিদ্দিকী সাহেব আপনি তার সামনে গিয়ে বলতে পারবেন তার সামনে গিয়ে বলবেন 10,000 টাকা দেবো আপনি যদি আর তার সামনে গিয়ে বলেন কেন 20-25 বছর এসআইডি সোসাইটি কোরআনি পড়ি শেখা পড়ি তারিখ পড়ি তাহলে এখন এই যে আল্লাহ এনে দিল আমি বলছি ঠিক আমি কত দিলে এত ঝগড়া হচ্ছিল কি মানে কী হলো বলবো হুজুরে কি ফোনটা আল্লাহ নিয়ে গিয়েছে না ওর নাম আল্লাহ ছিল আল্লাহ ছিল এই আমি বলছি ঠিক এইরকম ফোন দিবি আমাকে এর কাছে এই যে এনেছে ফোনটা তার নাম 25,000 টাকা 1 লোক হচ্ছে ফোন আল্লাহ বললে পরে 10টা ফোনে করতে দেবে আমি বলছি ওকে তুই এইরকম দিবি তুই হুজুরি কোনো তোর মডেলের নিতে কি করেছিস একটু ভালো ভালো মডেলের একটু ভালো মডেল হুজুর তোর ঘর এক কর মাস আরে মিয়ার সকালবেলায় লুচি আরে পয়লা আছে না আবুকে বলতে আমি কি না বিড়ালদেরকে বাড়িতে এদের বাড়িতে আর পয়লা তার পায়খানা করার ঘর টর সব ভাড়া দেবে আর পায়খানা রয়েছে যে কলকাতায় খেয়ে থাকি মাম্মি আমাকে আমার একজন মেনসার মাম্মি মাম্মির করেছে আমি অনেকদিন বড় হয়েছি ছোটো যান বয়সে কলকাতায় আনলো
কারণ আমার মায়ের জন্য আমার মন খুব খারাপ। একটা মেম সাহেব আমাকে তুলে নিয়ে গিয়েছিল ময়দান থেকে, বুঝলেন? সেই মেম সাহেবের কাছে 22 বছর আমার ছিলাম, বুঝলেন? ছিলাম মানে তার বাড়ি কিলোমিটার বিরাট বড় গাড়ি, তার কলকাতায় বাইরে 3 ইঞ্চার বাড়ি ছিল, 3 ইঞ্চার। যাক ঠিক আছে, এটা বলে দিচ্ছি যতবার আবার 10-15 দিন বাদে একটা দলটা সে লোকটা গেল এই কেন বলতো আমাকে আবার 10-15 দিন বাদে দলটা দিয়ে বলতে ডাক্তার আবার কি একটা খাবার, ঠিক আছে? এই যে রাজ্যকে ঠকাইতে বললো কত ধরে পুয়ে আবার কাপড়ে লিখবো, আবার 10-15 বারে আবার লিখবো, একটা জানি এখানটায় লিখি না। আল্লাহ আল্লাহ পুরানে আপনি বলছো আচ্ছা দেখুন আচ্ছা দেখুন না পুরা এখানে রাখবো না। যারা আগে চলে গেছে, খাতা সাহেব চলে গেছে, ভরপুর চলে গেছে, মুজাদ হোসেন চলে গেছে, খাজা বাকবিলা চলে গেছে, এরা সব মুজাদ্দিদ ছিলেন। আমার দাদাজি ছিল মুজাদ্দিদ, আমার তিনি চলে গেছে। তার বড় ছেলে হচ্ছে বড় হুজুর, মেজর ছেলে মেজ হুজুর, না ছেলে না হুজুর, ছোট ছেলে ছোট হুজুর, বুঝছে? এরা কেউ মুজাদ্দিদ নয়, মুজাদ্দিদের বাপ মুজাদ্দিদ ভাই না, মুজাদ্দিদের ছেলে মুজাদ্দিদ ভাই। আমি তার সন্তান, বুঝছে? আমার দাদুর নামে একটা কিছু তুই বলছি, আমার নামে একটা কিছু বলে একবার দেখ, এখানে দাঁড়িয়ে বল আপনি একটা দুঃখে যাবেন, যেরকম একটা খারাপ কথা আমার সমাজে বল, আমি তোকে মারবো না, কিছু করবো না। আমি তোর নামে ডিফর্মেশন কেস করি, ডিফর্মেশন কেস করলে পারি তোর 10 লাখ টাকা তোর খালি ছেড়ে দিয়েছিল, 10 লাখের ডিফর্মেশন কেস। ঠিক আছে, সব রাষ্ট্রীয় ময়দানে এইসব যারা আগে চলে গেছে তাদের দল হবে, তাদের মধ্যে তাদের দল আপনার আপনি করবেন, তাদের সঙ্গে তারা হচ্ছে মুজাদ্দিদের দল, তারা হচ্ছে আল্লাহ আউলিয়া কিরাম আফতার মুকাবা খাজা সাহেবের দল, বরফি সাহেবের দল, তারা মুজাদ্দিদ সানি রহমতুল্লাহ তার দল, যার খানদান আমরা চিনি, বুঝতে পারলেন? এই আমার তোদের বাংলা থেকে হিন্দি পাঠিয়ে ইনকামে বিভাগ আছে। আমার ব্যাগটা খুলে দেয়, ব্যাগটা খুলে দেখায় পাকিস্তানে যে আমার জায়গা রয়েছে, একটা জায়গায় দলিত পাকিস্তানে বলে এসেছিল, এ আমার জায়গায় ছিল, সব জায়গায় রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কী করবো ভাই, সেখানে যে বিস্কুটের মেশিন দিয়ে যাবো, এখন তো বন্ধ। যাক, আবার দেখা
ওই গাড়ি আসছে